ইংরাজি ভাষাতে স্ট্রং হতে, শক্ত হতে আমাদের যে তিনটে জিনিসের খুব দরকার, তার মধ্যে হচ্ছে এম, বলো, ইজ এবং আর। আর এই তিনটে জিনিসের ব্যবহার আমাদের ভালো করে শিখতে হবে। যে যত ভালো করে শিখবে তার ইংরেজিতে ভুল কম হবে। তো আজকের ক্লাস আমাদের খুব মজার। আমাদের পরিচিত তিনটে জিনিসকে নিয়ে আমরা একটু খেলাও করব, আনন্দও করব আর শিখব। ঠিক আছে? তো এটা শুরুর আগে আমরা আগের যে যে জিনিসগুলো শিখেছিলাম একটু আমরা মনে করার চেষ্টা করি। দেখো, আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম সংখ্যাকে। একটা ভাগ করেছিলাম সিঙ্গুলার, সিঙ্গুলার SINGULAR, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। দেখি কার মনে আছে সিঙ্গুলার কোনগুলো? সিঙ্গুলার মানে কজন? একজন। তাহলে আমি যদি বলি শুধু সাবির, তাহলে এই সিঙ্গুলার না প্লুরাল? একজন বোঝাচ্ছে। এবার সাবিরের সাথে যদি আমি আদেশকে জুড়ে দিই তখন কি হবে? প্লুরাল হয়ে গেল। ঠিক। আবার যদি এর সাথে আমি আবার নির্মলকে দিয়ে দিই তখন প্লুরাল। ঠিক আছে? তাহলে একের বেশি হলেই সে হচ্ছে প্লুরাল, আর একজন হলে সিঙ্গুলার। খুব সুন্দর। চলো, ঠিক আছে। এবারে দেখো, একটা জিনিস মনে রাখবে, আয়ের সাথে সব সময় কে বসে? এম। এটা তোমরা জানো। আয়ের সাথে কে বসে? এম। আই এম বলে নিজের নিজের নাম বলবে। বলো, বলো, আই এম সাবির। গুড, চলে আসো। নেক্সট বলো, তোমার পরিচয় দাও। ভেরি গুড, চলে আসো। ভেরি গুড, চলো। ঠিক, চলে আসো। ভেরি গুড। যিনি যে জায়গা থেকেই বলো, চলে আসো। সঞ্জয়। ভেরি গুড, ভেরি গুড, বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মোটামুটি সবাই শিখে গেছো। আই মানে আমি। ঠিক আছে? তাহলে আই এম, আয়ের সাথে সবসময় কি বসাবে? এম। আই এম বলে নিজের নামটা বসাবে। মনে করো আই এম, আমি যদি বলি সুদীপ, আই এম সুদীপ। যার নাম হবে সেটা, তোমাদের যার যা নাম আছে তোমরা বলে দিলে খুব সুন্দর হয়েছে। ঠিক। এবারে দেখো, এবারে যাকে আমি লিখছি সে হচ্ছে, কি লিখলাম বলো? ইউ। তুমি। বলো, ইউ, তুমি। এবার ইউর মজা হচ্ছে, ইউ হয়, ইউ দুটো মানে, ইউ হয় তুমিও হয়, আবার তোমরাও হয়। বুঝতে পারিছ? ইউ মানে তুমিও হয়, আবার তোমরাও হয়। ঠিক তো? এই জন্যে ইউর সাথে সব সময় তোমাকে বসাতে হবে আর। ইউর সাথে কি বসাবো? আর। ঠিক আছে? যেমন আমি বলছি, কোথায় গেল? ইউ আর বিনা, তুমি হও বিনা। ঠিক। তুমি কাউকে বলো, ইউ দিয়ে একটা বাক্য বলো, সেন্টেন্স বলো। ভেরি গুড। তোমরা একটা ওইদিকে বাক্য বলো, হাত দেখাও। ইউ আর। ভেরি গুড। তোমরা একটা, তুমি একটা বলো, ইউ আর। বল, হাত দেখা, বল। ইউ আর, বল। বিনয়। ভেরি গুড। এই তো সবাই শিখে গেল, কোনো শক্ত নেই। তাহলে ইউর সাথে কি বসাবে? আর বসাবে। তাহলে দেখো, আমরা এম এর ব্যবহার শিখলাম, আর এর ব্যবহার শিখলাম। ঠিক আছে? এবারে আরেকজনের আমরা ব্যবহার শিখবো। চলো দেখি, একটু জায়গা দাও। ইজ। ইজটা একটু তোমরা মন দিয়ে শিখবে। কি লিখলাম? IS, ইজ। ঠিক আছে? তাহলে এম আর আর মনে রাখাটা খুব সহজ। এম কার সাথে বসে? আই। আই এম। আর ইউর সাথে কি বসাবো? আর। কি বসাবো? আর। এবারে আরেকজন আমাদের আছে, ইজ। ঠিক আছে? ইজ কি হবে? যত তোমাদের নাম আছে, রাম, শাম, যদু, মধু, অর্থাৎ সিঙ্গুলার নাউন যত আছে, SINGULAR, সিঙ্গুলার নাউন। নাউন মানে যেগুলোতে নাম বোঝায়, যেগুলোতে কি বোঝায়? এই সিঙ্গুলার নাউনের সাথে, যেমন একটা নাম বলো, আমি লিখছি রাম, তোমাদের মধ্যে লিখছি নির্মল। নির্মল একটা নাম তো। তাহলে যত নাম আছে, নামের সাথে কি বসাবে? ইজ। ঠিক আছে? রাম ইজ, শাম ইজ, নির্মল ইজ, রাজু ইজ, বিনা ইজ। মনে থাকবে? যত নাম আছে নামের সাথে কি বসাবো? ইজ। মনে থাকবে? আদেশ কি লিখবো? এম না আদেশ? ইজ। ভেরি গুড। আচ্ছা, উর্মিলা ইজ লিখবো না উর্মিলা আর লিখবো?
ইজ লিখবো। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আর সব সময় বেশির দিকে বসে, যখন বেশি থাকে বেশি সংখ্যায় তখন কে বসে? আর বসে। তাহলে এবারে বলো, আমি বলছি সাবির, আদেশ, নির্মল, তিনজনের পরে আমি কি বসাবো? ইজ বসাবো না আর বসাবো? কেন আর বসাবো? হ্যাঁ, খুব ভেরি গুড। বেশি জন হলে কি বসাবো? আর বসাবো। চলো তুমি সরে যাও, দেখি একা একা নির্মল আছে। নির্মল ইজ বসাবো না নির্মল আর বসাবো? ইজ বসাবো, কারণ নির্মল একা হয়ে গেল। তাহলে নির্মল কি হবে? ইজ। চলো, ভেরি গুড। দেখো, নামের পরে কি দিব? ইজ বসাবো। ঠিক আছে। ইজ আরো কোন কোন ক্ষেত্রে হবে। দেখো, ডগ মানে কি? তাহলে ডগ ইজ বসাবো না ডগ আর বসাবো? কেন বসাবো? ডগ তো একটাই কুকুর বোঝাচ্ছে। কিন্তু যদি ডগস হয়ে যায়, এস হয়ে যায়, বেশি কুকুর হয়ে যায়, তখন আর দিতে হবে। বেশি হলে আর দিতে হবে। এই তো বুঝে গেছে। আচ্ছা, এটা বোঝা গেছে। তাহলে যদি একজন আর নাম বোঝায়, সিঙ্গুলার নাউনের নাম, তাহলে কি লিখবে? ইজ। রাম ইজ, সাম ইজ। এটা ক্লিয়ার? আচ্ছা চলো, আই টি কি হয়? ইট। ইট মানে ইহা, যার জীবন নেই সেরকম। যেমন এটা কি? ইট ইজ এ চক। ইট ইজ এ চক। তাহলে কি বসাবো? ইট ইজ। ইট ইজ। ইট ইজ চক। চক। ভেরি গুড। আচ্ছা, এবারে আসো, ইট ইজ এ চক, এটা একটি চক। ইট ইজ। ইট ইজ। ইট ইজ। ভেরি গুড। এই তো শিখে গেলে। এইবারে আরো দুটা জিনিস শিখবো। তারা হচ্ছে একটা দিস, ক্লাস 2 তে তোমরা কিন্তু করেছো, একটা দিস আর একটা দ্যাট। দুটার মধ্যে একটু তফাৎ আছে, দিস আর দ্যাট। দেখি কার কেমন মনে আছে। ঠিক আছে, দেখো একবার মনে করার চেষ্টা করো দেখি। যদি কাছে থাকে তাহলে বলবে দিস। দেখি ডাস্টারটা ধর। দেখো, দিস ইজ এ চক, এটা কাছে আছে। আর যদি দূরে চলে যায় তখন কি বলো? দ্যাট ইজ এ চক। দ্যাট ইজ এ চক। আবার বলো, কাছে থাকলে দিস, দূরে হলে দ্যাট। দ্যাট। দিস ইজ এ চক, দ্যাট ইজ এ চক। তাহলে বাংলায় মানেটা কি দাঁড়ায়? কাছে হলো এই আর দূরে হলে ওই। এই ওই। তাহলে এদিকে প্র্যাকটিস করো। দিস ইজ, দ্যাট ইজ। তাহলে দিস মানে কাছে না দূরে? কাছে বোঝাবে। আর দূরে বোঝালে কি করবে? দ্যাট ইজ এ চক। ভেরি গুড। ঠিক আছে, তো চলো তুমি এটা দেখাও, দিস আর দ্যাট করে দেখাও। দিস ইজ এ ডাস্টার, দূরে করো। দ্যাট ইজ এ, দ্যাট ইজ এ ডাস্টার। হ্যাঁ, চলে আয়। দেখি কে আছে। নমিতা আয়, দেখা এটা দিস আর দ্যাট করে দেখা। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তুল আয়। দেখি তুই সঙ্গীতা আয়, দেখা দিস আর দ্যাট দেখা। বল, দ্যাট ইজ এ চক। দ্যাট দূর থেকে দেখা, দূর থেকে যখন দেখছি। ভেরি গুড, এই তো শিখে গেলে। তাহলে দিস আর দ্যাটের ব্যবহার তোমরা শিখে গেলে। তাহলে ইট ইজ, দিস ইজ, দ্যাট ইজ, এটা শিখে গেছো। আচ্ছা, এবারে চলে আসো, আমরা আর এর আর একটু ব্যবহার শিখি। কাজ শিখবো আর এ আর ই। আর একজনের ক্ষেত্রে বসাই না বেশি জনের ক্ষেত্রে? বেশি জনের ক্ষেত্রে। ঠিক তো? তাহলে মনে রাখবে, আর কখন বসাবো? যদি প্লুরাল হয়, বেশি বোঝায়, তখন কি বসাবে? আর। তাহলে আমি যদি লিখি রাম এন্ড যদু, রাম এন্ড যদু, জে এ ডি ইউ, কি বসাবো? আর হবে। রাম এন্ড যদু আর। তাহলে বেশি বোঝালেই আর। ঠিক। আচ্ছা, এর সাথে আর একটা জিনিস তোমরা মনে রাখবে, দিস, THESE, দিস আর দোজ, THOSE। এগুলোর মানেটা, দিস মানে কার মনে আছে? এইগুলি। আর দোজ মানে এই তো মনে আছে। দিস মানে এইগুলি, ওইগুলি। দেখা যাক কার কেমন মনে আছে। দিস আর, বল। দোজ আর। দিস আর, দোজ আর। দেখো, আগে আমার একটা চক ছিল, এখন টুকরো টুকরো চক হয়ে গেছে। তাহলে কি বলবো? দিস আর চকস। আর যখন দূরে চলে যাবে তখন কি বলবো? দোজ আর চকস। ঠিক আছে, এবারে দেখো আরেকটা উদাহরণ দেখাই।
এবারে দেখো কি বলবো, দিজ আর পেন্স, আর যখন দূরে চলে যাবে দোজ আর পেন্স। আবার বলো, দিজ আর, ভেরি গুড, শিখে গেলে। তাহলে কাছে হলে কি বলবে, দিজ, আর দূরে হলে দোজ, দিজ দোজ। আর যদি একটা হয়, দিস ইজ এ পেন, আর দূরে হলে দ্যাট ইজ এ পেন, ভেরি গুড। আর যখন বেশি সংখ্যায় হবে, দিজ, দিজ আর, তখন ইজ না আর, স্টপ স্টপ। যদি বেশি সংখ্যায় থাকে ইজ বসাবো না আর বসাবো, তাহলে দিজ আর না দিজ ইজ, আর কেন আর হচ্ছে, বেশি আছে। দূরে হলে কি বসাবো, দোজ আর, দোজ আর পেন্স, ভেরি গুড, এই তো শিখে গেল। তাহলে আজকে আমরা কার কার ব্যবহার শিখলাম, ধর কার কার ব্যবহার শিখলাম, এম, ইজ এবং আর। এগুলা হচ্ছে এক রকমের কি ভার্ব, এদের ব্যবহার শিখলাম। কার পরে এম বসে দেখি কে কে মনে রেখেছে, আয়ের পরে এম বসে সব সময়। নিজে সব থেকে আগে মানুষ কি দেখে, যে নিজেকে দেখে। তাহলে আই এম, তারপরে ইউ এম না ইউ আর, ভেরি গুড, আই এম। বলো নিজের নিজের নাম বলবে, বলো আই, নিজের নিজের নাম বলো একসাথে, ভেরি গুড, শুধু নিজের নামটা। এবারে দেখাও, ইউ আর, ওদের নাম বলো। আচ্ছা, এইবার আরেকটা জিনিস কিন্তু আমাদের ভুল হচ্ছে, দেখো হি এর সাথে এইটা কিন্তু তোমরা ভুল করেছো, হি ইজ, সি ইজ, হয়েছে। এবারে হি আর সি এর পার্থক্যটা কে বলবে দেখি, রোহন চলে আসো, কামিয়ার বলো, হি কখন আর সি কখন, যখন কি বোঝালে, পুরুষ বোঝালে, ছেলে বা পুরুষ বোঝালে, ঠিক বলেছে। আর মেয়ে বোঝালে, মেয়ে বোঝালে সি, সি। তাহলে তুমি একে কি বলবে, সি ইজ কি বলবে, সি কাজল, ভেরি গুড। তুমি একে কি বলবে, সি, সি কেন হবে, পুরুষ হলে কি হবে, হি। বল হি ইজ, হি ইজ রন, এই তো শিখে গেলে, ভেরি গুড, এটা সুন্দর বলেছে। দেখি বিনয় কামিয়ার বল, একে কি বলবি, সি ইজ, সি সঙ্গীতা, সঙ্গীতা। তুমি বলো কি বলবে একে, হি ইজ বিনয়, বিনয়, ভেরি গুড। চলো দেখি কামিয়ার নমিতা, বল একে কি বলবি, হি ইজ নির্মল, নির্মল, ভেরি গুড। তুমি বলো, সি সি ইজ, সি ইজ নমিতা, এই তো ভেরি গুড, ভেরি ইজি ইংলিশ। তাহলে বলো আমার সাথে একবার পড়ো, ইট ইজ, ইট ইজ, দিস ইজ, দিস ইজ, দ্যাট ইজ, দ্যাট ইজ, হি ইজ, হি ইজ, সি ইজ। সি। আর কখনই ইজ বসাবো নামের পরে, যদি একটা নাম বোঝায় না বেশি নাম বোঝায়, একটা নাম। তাহলে দেখো সিঙ্গুলার নাউন আমাদের লেখা আছে, সিঙ্গুলার নাউন কি বসাবো, ইজ, রাম ইজ, সাম ইজ, যে কোনো নামের পরে ইজ বসাবো। সেই রকম আরো আমাদের আরো কিছু বন্ধু আছে, একটু চলো দূরে। উই, উই মানে কি, আমরা, আমরা বলতে একজন বোঝাই না বেশি, তাহলে কি বসাবো, উই আর। আচ্ছা, দে মানে কি বোঝায়, তাহারা, তাহলে তাহারা বলতে একজন না বেশি, তাহলে বেশি হলেই আমরা কি বলেছি, আর বসবে। তাহলে বলো দিজ আর, দোজ আর। আর যদি বেশি সংখ্যায় বোঝায়, প্লুরাল নাম্বার বোঝায়, তাহলে কি বসাবো, আর। আর দে আর, উই আর, ঠিক। এখানে কার কার মনে আছে, দিস মানে এই না ওই, এই। আর দ্যাট মানে ওই, দিস মানে এই, দ্যাট মানে ওই, এই আর ওই। দেখি কার কতটা মনে আছে, এই রাজু কামিয়ার, কোনটাকে দিস বলবে কোনটাকে দ্যাট বলবে, দিস, দিস, বল তুই এটা উদাহরণ দিয়ে বল। দিস ইজ, দিস ইজ কি, দিস ইজ চক, হ্যাঁ, তারপরে দ্যাট ইজ চক, দ্যাট ইজ চক, দূর থেকে দেখো তোমরা। তাহলে কাছে হলে কি হবে, দিস, আর দূরে হলে দ্যাট। দ্যাট, ভেরি গুড। নমিতা